খালা একদম পাতলা করে বিছায় দাও, তাতে শুকায় যাবে। বাবাই, তুই তো সকালেও নাস্তা খাস নাই, ভাত খাবি না? আম্মা আমি রোজা রাখছি। রোজা রাখছিস? কিসের জন্য রোজা রাখছিস? ওরে আদর, কি রে বাবা? আমি জানতাম তুই চান্স পাবি। তোর মতো বিলিয়ন পড়া যদি চান্স না পায় আমি আমার নাম পাল্টাই ফেলতাম। দিল ভাই এত খুশি, ঈদের ঈদের চাপ উঠছে নাকি? আব্বা ঈদের চা দিতে উঠছে। শুনি আব্দুল আর 1 নাম্বার প্রাইভেট ভার্সিটিতে চান্স পেয়েছে। এখানে তো সবাই চান্স পায় না, যে একবার পায় তো কপাল খুলে। সে তো অনেক খরচ। বেশি না, 10-12 লাখ টাকার মধ্যে হয়ে যাবে। 10-12 লাখ? হ্যাঁ, তবে এখানে পড়া দরকার থাক। বললা বাবা, মানে এখানে সবাই তো চান্স পায় না, আমি পাইছি। আর টাকা তোমার কাছে কি কোনো কঠিন কিছু? আচ্ছা, ওখানে অনার্স মাস্টার করো, তারপর দেখবে ঠিক হয়ে গেছে। ডিগ্রি আমি ইউনিভার্সিটিতে পড়তে না পারলে আমি পড়াশোনা ছেড়ে দেবো। ছেড়ে দিলে তো আমার কিছু যায় আসে না, তোমার ইচ্ছা। আমার কথা শোন ভাইয়া। সবাই চান্স পায় না, আপনার সন্তান চান্স পাই, শখ করছে, ও শখটা পূরণ করবেন না? পূরণ টুরন ব্যাপার না, এরকম আলষ্ট করে উপার্জন করি না, একটু বোঝো। দেখেন কিসের অর্জন করেন, ছেলে ভালো ইউনিভার্সিটিতে লেখাপড়া করবে, বড় চাকরি করবে, পরিবারের সুনাম হবে। সেটা পরের ব্যাপার, তাই না? বাইরে যাবে একা একা, সিদ্ধান্ত নেওয়া যাবে না, এটা অনেক মান সম্মানের ব্যাপার আছে। ইন্টার পাস করার পর আমিও ঢাকা যেয়ে পড়তে চাইছিলাম, দেখে আমি আর কথা বাড়াই নাই। এখানেই কলেজে ভর্তি হয়ে গেছিলাম যে ঢাকা গিয়া ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে বংশের নাম উজ্জ্বল করবো। এই জন্য দ্বিতীয়বার আপনাকে সাথ ধরে করি। আর একটা ছেলে বংশে নাই। আব্বা, আমার জন্য আমার ভাইয়ের জন্য চাইতে চান তাহলে আমি সোহাগের বড় ভাই আছি, আমিও খরচ চালাবো। শুধু আপনি আপনার বড় ছেলের হারাবেন, কি করবেন? ভাই থেকে আমাকে টাকা থাকতে দে। বল, আমি যা তুই বুঝলি কেমন? আর মুক্ত কিছু হয়নি, তাই না? ঠিক আছে, কি বলতেছিস এসব? তাহলে মন খারাপ করছে? তোর কোনো টেনশন নাই?